ব্রজের কানু শ্যাম তোমার রূপে আখি ভোলা, তোমার বাঁশির সুরে মন যে উতলা। হরি বল ব্রজের কানু। নাচরে কানু। সবাই আনন্দ নৃত্য করতে করতে চলেছে সেই নীলমাধবের সন্ধানে। কিন্তু 100 ব্রাহ্মণ কি নীলমাধবের সন্ধান করতে পারে? সবাই তো ভগবান দর্শন পায় না বাবা। ভগবান কি করলে? ভক্তদের পরীক্ষা নেবার জন্য পথে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু করলেন। ঝড় বৃষ্টি বজ্রঘাতে সকল ব্রাহ্মণগণ বলিল, হে ভক্ত ব্রাহ্মণগণ, সবাই চলে চলো, আপনি বাঁচলে বাপের নাম। এত ঝড় বৃষ্টিতে নীলমাধবের সন্ধান হয় না। এই 100 স্বর্ণমুদ্রা এবং একটি গাভী থাকুক, আগে আপনি বাঁচি, তারপরে বাপের নাম। এই বলে সকল ব্রাহ্মণগণ চলে এলো। শুধু এলো না কে? একজন, বিদ্যাবতী। এদিকে সেই 100 ব্রাহ্মণগণ যখন রাজপ্রাসাদে ফিরল, মহারাজ ক্রোধান্বিত হয়ে সে 100 ব্রাহ্মণকে কারাগারে নিক্ষেপ করলো। আর বিদ্যাবতী রাজ আদেশ পালনে পথ চলতে লাগলো। পথে চলতে 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 ক্লান্ত প্রতীকের মতন ভগবান চিৎকার করে বলতে লাগলো, হে মাধব, হে মাধব, কোথায় তুমি? হে মাধব, মাধব, আমি আর পথ চলতে পারছি না। হে মাধব, আমি আর পথ চলতে পারছি না। আমার পায়ে চলার ক্ষমতা আজকে শেষ হয়ে পড়েছে। আহারে যা যা বিধি ছিল সবকিছু শেষ। আমার দেহ ক্লান্ত, আমি আর পথ চলতে পারছি না। হে প্রভু, আজকেই হয়তো আমার ভবলীলা এখানেই সমাপ্ত হয়ে যাবে। তোমার দর্শন পাওয়া আমার আর কপালে হলো না প্রভু। প্রভু, রাজা ইন্দ্রদ্যুম্নের আদেশ, রাজ আদেশ পালন আমার দেওয়ার হলো না। আমি যে বড় পাপী প্রভু। একজন তোমাকে প্রতিষ্ঠা করবার জন্য আমাকে আদেশ করলে, কিন্তু আমি সে আদেশ পালন করতে পারলাম না। অঝর নয়নে কাঁচা বলছে, প্রভু আমার আর কোনো ক্ষমতা নেই। তুমি যদি পারো আমার হাত দুটোকে ধরে তোমার পথ চলা, তোমাকে সন্ধানের জন্য তুমি আমাকে নিয়ে চলো। প্রভু, আমার আর গায়ে শক্তি নাই, পারলে তুমি আমার হাত দুটিকে ধরে নিয়ে চলো। বিদ্যাবতী করুণ সুরে মাধবকে বললে, প্রভু হাত দুটি ধরে নিয়ে চলো। আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরিয়া ধারে। প্রভু, আমার হাত দুটিকে ধরে তুমি নিয়ে চলো। আমি আর পথ চলতে পারছি না। আধারের মধ্যে আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি, নিয়ে চলো না প্রভু। আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরিয়া ধারে। ওগো কান্ডারি জীবন খেয়া ওগো কান্ডারি
খুঁজে ফিরি আধারে, পার করো দুঃখ সাগর। আমার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে, পথ খুঁজে ফিরিয়া ধারে। আর আমার পথ চলা হচ্ছে না। এমন তো সময় প্রভু কি করলেন, মাধব সেই বিদ্যাবতীর নয়নে ছোট্ট একটি আলোর রশ্মিকে দেখিয়ে দিলেন। বিদ্যাবতী বললে, প্রভু ওই তো, ওই দেখা যাচ্ছে না ছোট্ট একটি আলো রশ্মি। ও প্রভু, তবে কি আমার তবে কি আমার বলো না, তবে কি আমি তোমার সন্ধান থেকে বিরত হইনি? বিদ্যাবতী বড়ই আনন্দিত। যে মানুষটা কিছুক্ষণ আগে দেহের মধ্যে কোনো শক্তি ছিল না, কোনো বল ছিল না, সেই মানুষটি আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে সেই আলো রশ্মিকে ফলো করতে করতে চলেছে। গিয়ে দেখছে, আরে প্রভু, ও প্রভু, এ তো একটা আলো নয়, এ তো অনেকগুলি আলো এখানে, তবে নিশ্চয়ই কোনো এখানে জনবসতি আছে। বিদ্যাবতী ছুটতে ছুটতে গিয়ে সেই গৃহের মধ্য থেকে সব থেকে ভালো যে গৃহটি, বড় যে গৃহটি, সেই গৃহে দাঁড়িয়ে গিয়ে আঘাত করলেন। আঘাত করা মাত্রই মৃৎপাত্র প্রজ্বলিত এক রমণী বাইরে বেরিয়ে এলো। বিদ্যাবতী সেই রমণীকে দেখে মনে মনে চিন্তা করলেন, আহা, এত সুন্দর রমণী কে এই গভীর অরণ্যে? কে রমণী? বিদ্যাবতী পেছন থেকে প্রশ্ন করলেন, বলো রমণী, রমণী কে তুমি? বিদ্যাবতী পেছন থেকে প্রশ্ন করলেন, বলো কে তুমি? বলো 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 কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে, বলো বলো কে তুমি? বলো 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 কে তুমি? বলো কে তুমি? দাঁড়ায়ে আছো পথহারা ও ঠিকই আমি করুণা করো মোরে, পথহারা প্রতীক আমি, করুণা করুণা করো মোরে। বালকে বালকে তুমি? বলো 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 কে তুমি?
বিদ্যাবতী বললেন, কে তুমি রমণী? এই গভীর অরণ্যে একাকী এখানে কি করছো? তখন সেই রমণী বলল, আমার নাম ললিতা, আমার পিতার নাম বিশ্বাবসু, আমরা শবর জাতি। শবর জাতি সব থেকে নিচু জাতি, যাযাবর জাতি যাকে বলে। ললিতা বলল, আমার পিতা এখানকার রাজা, আমার পিতার নাম বিশ্বাবসু। কে তুমি বলো, কে তুমি ব্রাহ্মণ? তখন বিদ্যাবতী বলে উঠল, আমার নাম বিদ্যাবতী। এমতো সময় যখন দুজনের কথা হচ্ছে, তখন রাজা বিশ্বাবসু গৃহের ভিতর থেকে বাইরে বেরোলেন। বাইরে বললেন, মা ললিতা, এই সন্ধ্যাকালে তুই কার সাথে কথা বলছিস? তখন ললিতা বলল, পিতা, এক পথিক এসছে, ওনার পরিচয় আমি জানছিলাম এবং আমার পরিচয় উনি জানছিলেন। তখন বিশ্বাবসু প্রশ্ন করলেন, কে তুমি যুবক? তুমি গভীর অরণ্যে কি করছো? বিদ্যাবতী বললেন, আমার নাম বিদ্যাবতী, আমি এই নীলগিরি, আমি এই পর্বতের নিচে এসেছি। তখন বিশ্বাবসু বললেন, এটা নীলগিরি পর্বত যুবক, শোনো, এটা নীলগিরি পর্বত। এই যে চারিদিকে পর্বত দেখছো, এটাকে হচ্ছে নীলগিরি পর্বত। আমি হচ্ছে এখানকার রাজা বিশ্বাবসু।